হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর ঘুম থেকে উঠেছি আমি 7:30টার সময়। উঠে বাসি সমস্ত কাজগুলো সেরে, বাসন টাসন ভেজে, জল টল ভরে, তারপরে এখন চলে যাব রান্নার কাজে। চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তার আগে তোমাদের দুটো কথা বলে নিই। গতকাল আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ দেখতেই পাচ্ছি এই যে আমার চোখের এই পাশটা টোটালি ফুলে গেছে। মানে এই চোখটা না, গতকাল ঘুম থেকে যখন উঠেছি, গতকালের আগের দিন, যেহেতু গতকাল ভিডিও দিইনি, ঘুম থেকে যখন আমি উঠেছি বিকেলবেলা, তখন ভালো নর্মালি উঠে জামা কাপড় তুলে সন্ধ্যা ঠন্ধ্যা দিয়ে যখন বিছানায় এসে একটু ফোনটা ঘাঁটতে বসেছি, তখন দেখলাম একটু চোখ দিয়ে জল কাটছে। চোখে জলটা মোছার পর 2-3বার এরকম হলো পরে, তারপর আস্তে আস্তে যে এই যে চোখ আমার ফুলতে শুরু হলো, মানে চোখটা অনেকটাই বন্ধ হয়ে গেছিলো হঠাৎ করে। হয়তো ভেতরে ঠান্ডা লেগেছে, আর আমি নিজেও বুঝতে পারছি প্রচণ্ড ভেতরে ঠান্ডা লেগে রয়েছে, যেই কারণে এটা হয়তো হয়েছে। মানে চোখ লাল ঠাল কিচ্ছু না, শুধু আস্তে আস্তে চোখটা মানে ফুলে যে নিচটা ফুলে যে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। আর রাতে ওরম হয়েছে, পরে দেখছিলাম এই চোখটাও চুল করছিল, মানে জল একটু কাটছিল, কিন্তু কিছু হয়নি। যাই হোক, এটা ঠিক আছে। আর এই পাশেরটা তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে গাল দিয়ে পুরো এই পজিশনটুকু ফুলে রয়েছে। এটা তো অনেকটা কমেছে, মানে কালকে তো আরও সাংঘাতিক অবস্থা ছিল, যেই কারণে তোমাদের সাথে না রিলস ভিডিও না ব্লগ কিছুই শেয়ার করতে পারিনি। তার মধ্যে কালকে ছিল বুদ্ধ পূর্ণিমা। ব্লগ বানাবো ভেবেছিলাম যে থাক এই নিয়ে বানাবো, কিন্তু বানানো আর হয়নি, যেই কারণে কালকে তোমাদের কাছে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। যাই হোক, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকাল থেকে উঠে সমস্ত কাজ সেরে এখন যাবো রান্নার কাজে। চলো সাথে থাকো, অনেক বকা হলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব সবজি নিয়ে বসে গেছি। এখন রান্নার জন্য সবজিগুলোকে কেটে নেব। ভেন্ডিগুলো বার করে নিলাম, দিয়ে জলে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ভেন্ডিটা তো ধুয়েই তারপর না কাটলে না লোদ লোদ ব্যাপারটা বেশি হয়ে যায়। যেই কারণে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে ভাজার জন্য। আর কাটবো ঝিঙে আর আলু। আজকে যেহেতু শুক্রবার, রান্না করব ভেন্ডি আলু ভাজা আর ঝিঙে আলু পোস্ত, টকের ডাল, এই হলো রান্না হবে। আর আমি চাটনি করার ইচ্ছা আছে, দেখি যদি সময় পাই তো করব। দেখো বন্ধুরা, সবজি কেটে চলে আসলাম রান্নার কাছে। এইদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি গরম করতে, আর এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার চোখ মুখগুলো দেখেছো তো কী অবস্থা, এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে। মাথাটা একটু আঁচড়িয়ে এসেছি, আরোই ভালোভাবে বোঝা যাচ্ছে। যাই হোক, তেল গরম হলে এর মধ্যে আলু ভেন্ডিটা ভাজা বসিয়ে দেবো। আর ডাল দেখতেই পেলে প্রেসারে সিটি দিয়ে নামিয়ে রেখেছি। এক এক করে সব রান্নাগুলোকে সেরে নিই, তারপরে বাকি সেগুলো করে নেব কাজগুলো। যাই হোক, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে আমি রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, খুব অসুবিধা হয়। দাদাভাইকে তাই কালকে বলছিলাম যে একটা স্ট্যান্ড কিনে দেওয়ার জন্য, ছোট, না হলে খুব অসুবিধা হচ্ছে। বড় স্ট্যান্ডটা তো সবসময় টানা হেঁচড়া করে নিয়ে এখানে ওখানে করা যায় না। আর দেখতে পাচ্ছ আলোর আপ ডাউন হচ্ছে, যেহেতু হাত নড়ছে এদিক ওদিক, সেই কারণে। দেখো, ভেন্ডি আর আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি একেবারেই আলু আর ভেন্ডি দিয়ে দিই, অনেকে হয়তো একটু আলাদা করে ভাজো, কিন্তু আমি একেবারেই দিয়ে দিই, তাতে ভাজাটা ভালোই হয় বেশ, আর দুটোই সেদ্ধ হয়। রান্না করতে করতে নন্দাই এসেছিলো, তাই নন্দাইকে চা দিয়ে, একটুখানি চা বেঁচেছিল, সেই চাটা আমি বিস্কুট নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। চলো খাওয়া দাওয়া করে নিই। এদিকে মেয়ে দেখো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ওর ঘুম ভাঙেনি। প্রতিদিনই ঘুম থেকে দেরি করাটা অভ্যাস হয়ে গেছে। ঘুম ভেঙেছে, কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, বলছে শরীরটা ভালো লাগছে না বলে শুয়ে রয়েছে। আর এই জায়গাটা খালি খালি লাগছে, এখানে কি ছিল বলো তো? তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পর, তারপর ফ্রিজে যে আমগুলো ছিল না, পাকা পাকা ভাব হয়ে গেছে। যেই আমটা ডালে দিয়েছে ওটাও হয়ে গেছে ওরকম। তাই ভাবলাম না, আমগুলো এখনও যদি না একটু চাটনি করে রাখি তাহলে আর খাওয়া যাবে না, বেশ রং ধরে গেছে। এই জন্য দেখো বসিয়ে দিয়েছি বাটির মধ্যেই, আর এইভাবেই আমি চাটনি করি। চাটনিটা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই যে হাতে শিশিটা দেখতে পাচ্ছ কাচের, এর মধ্যে চাটনির মশলা করে রেখেছি,
সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে ভালোভাবে আমটা ফুটিয়ে চিনি দিয়ে এখন এই মশলাটা দিয়ে দেবো আমি। দেখো মশলা দিয়ে দিয়েছি আর গ্যাসটাকেও অফ করে দিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে আর ততটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জানো তো আমের চাটনির। ও রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এবার বাসনগুলোকে বাথরুমে রেখে এসে এবার আমি গ্যাসটাকে সার্ফ দিয়ে মুছে নেব। আর দেখতেই পাচ্ছ এই কৌটোটাকে দাদাভাই কালকে খালি করেছে, এর মধ্যে অনেক হাবিজাবি ছিল, সব ফেলে দিয়েছে জানো তো। ও কিছু ঘরের আবর্জনা দেখলে পরেই সব ধরে ধরে ফেলে দেবে। আর এরপরে আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি সার্ফ দিয়ে। গ্যাস মুছে তারপর চলে যাব বাকি কাজগুলো সারতে। আর তোমাদের সাথে রান্নার ভিডিও এখনও পর্যন্ত শেয়ার করিনি, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। গ্যাস মুছে নিই তারপরেই ভাবলাম যে তোমাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করে দেব। যাই হোক, আর ওই যে ফাঁকা জায়গাটা যখন দেখালাম না তোমাদের, ওই জায়গাটার মধ্যে তো দেখেছিলে এর আগে একটা শোকেস ছিল, ওই শোকেসটা নেই বলে জায়গাটা খালি। এই দেখো এখানে রয়েছে হাঁড়িতে ভাত। আজকে ভাতটা না একটু লাল লাল ভাব হয়েছে, জলটা একদমই ভালো না। এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত, এটা পোস্ত করেছি। এখানে রয়েছে আমের ডাল, মটর ডাল করেছি, টক ডাল। আর এই যে দেখতেই পাচ্ছ এটা হলো আমের চাটনি, দেখতেই পেলে আমের চাটনি। এই আমের চাটনির রেসিপিটা যদি তোমরা পেতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই চাটনির মধ্যে কোনো তেল নেই, নরমালি চিনি দিয়ে আর মশলা দিয়ে চাটনিটা তৈরি করা। আমি কিভাবে তৈরি করি জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে একদিন ভিডিও করে তোমাদের সাথে চাটনি রেসিপি শেয়ার করে দেবো। আর এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা। দেখতেই পেলে বন্ধুরা দুপুরে রান্না তোমাদের দেখিয়ে দিলাম কি কি করেছি। আর দাদাভাইকে খাবার দিয়েছি জানো, সবচেয়ে বড় আজকে দাদাভাই খেয়েছে ডাল ভেন্ডি আলু ভাজা দিয়ে, তখন পোস্তটা কমপ্লিট হয়নি। আর আবার খাবার যখন দিয়েছি দেরি হয়ে গেছিলো বলে এত তাড়াহুড়ো করলো, দাদাভাইকে ভাতের মধ্যে ভেন্ডি আলু ভাজা দিতেই ভুলে গেছি, ডাল আর পোস্ত দিয়ে দিয়েছি। আর দাদাভাই ফটাফট আটকে নিয়েছে, আর আমিও খেয়াল করিনি। পরে যেই বেরিয়ে গেছে তখন মনে হচ্ছে, ভাজাটা দেখে মনে হলো যে ওকে তো দিইনি, শুধু খেয়েছিল। যাই হোক কী করা যাবে, চলো বাকি কাজগুলো এখন সেরে নিই, অনেক গল্প করলাম। দেখো রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে চলে গেছে। আর এইদিকে মেয়ে এখনও শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছ মেয়ে শুয়ে রয়েছে, বলছে ওর শরীরটা ভালো লাগছে না। ঘুম থেকে একবার উঠলো, উঠে বিছানা টিছানা পরিষ্কার করে আবার বলছে আমার শরীরটা ভালো লাগছে না, ওই যে আবার শুয়ে পড়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কি মিসিং বলো তো তোমরা। এই জায়গাটা একটা শোকেস ছিল, শাশুড়ি মায়ের শোকেস। এই শোকেসটা না একদম নষ্ট হয়ে গেছিলো, একটা সাইড এতটা খারাপ হয়ে গেছিলো যে ওটার মধ্যে জামা প্যান্ট রাখছিল মেয়ে ঠিকই, কিন্তু সাইড দিয়ে মানে পোকা টোকা ঢুকে যাচ্ছিলো। আর শোকেসটা অবস্থা একদমই খারাপ, যেহেতু অনেক পুরনো শোকেস, বহু বছরকার, পায়াগুলো একদম নষ্ট। আর একটা সাইড জলে জলে পুরো জং পড়ে না নষ্ট হয়ে গেছে। তা কালকে তোমাদের দাদাভাই এক ভাঙাচোরাওয়ালাকে ডেকে অনেক লোককে দেখিয়েছিলাম, কিন্তু ওই জং পড়ে নষ্ট হয়ে গেছে বলে কেউ নিতে চায়নি। তারপরে লাস্টে ভাঙাচোরাকে তোমাদের দাদাভাই দিয়ে দিল, যেই কারণে এই জায়গাটা পুরোই খালি খালি লাগছে। কিন্তু জায়গাটা অনেক বড় আর খোলামেলা লাগছে, কতটা আলো দেখো। যেটা আগের তো শোকেসটার জন্য একটু অন্ধকার অন্ধকার ছিল, কিন্তু এখন পুরো একটু আলো ভাব হয়ে গেছে। আর বাইরে তো আজকে প্রচুর রোদ উঠেছে, একবার রোদ উঠছে নামছে এরকম করছে, মানে পড়ছে এরকম ব্যাপার। যাই হোক বন্ধুরা চলো, অনেক তো কথা শেয়ার করছে, আর পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। আর যেহেতু কালকে দিতে পারিনি ব্লগ, আর এই যে দেখতে পাচ্ছ সব জামা কাপড় রয়েছে। আর ওইদিকে বাসনও এখনও আমার মাজা হয়নি, জাস্ট দাদাভাই খেয়ে দিয়ে গেল, গ্যাসটা মুছেছি, মুছে তোমাদের সাথে কথা বলছি। চলো একবার কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো ঘুম থেকে ডেকে তুলে শরীরটা ভালো লাগছিল না তো বললো, তারপরে বললাম ভাত একটু খাও। খালি পেটে থাকে তো অনেকটা বেলা পর্যন্ত, ওই জন্য হয়তো শরীরটা খারাপ লাগছিল, বলছিল পেটটা ব্যথা করছিল। যাই হোক ভাত খেয়ে এখন বান্ধবী এসেছিলো একটুখানি, তাই কটা লেচু দিয়েছিলাম, দুজনে মিলে খেয়েছে আর সেই খোসাগুলো ফেললো।
এদিকে দেখো আমি স্নান করে অনেকগুলো জামা প্যান্ট তো তোমাদের দেখিয়েছিলাম যে গামলার মধ্যে ভুরানো ছিল, সেগুলোকে কেচে স্নান করে আসলাম। আর এখন একটু মেলে দিচ্ছি, তাই মেয়ের হাতে ফোনটা ছিল, বললাম একটু ভিডিও করে দে। আমি মাথা ওয়াছেরাইনি এখনও পর্যন্ত। আর পুজো দেবো, জল চলে গেছে, যাই হোক ঘরে জল আছে সেটা দিয়ে বাসন ধুয়ে এখন পুজোটা দিয়ে নেব। তারপরে যাই হোক একটুখানি বসবো। আর সকাল থেকে জানো তো অনেকটাই আজকে মানে চাপের হয়েছিল, চাপ ছিল আমার প্রচণ্ড, অনেক কাজও ছিল বাইরে। যেহেতু সাইকেলটা নষ্ট হয়ে গেছে আজকে আমার বেরিয়ে মানে শরীরটা খুবই খারাপ লাগছিল, জানি না কেন, পাগুলো যেন চলে না সাইকেল না থাকলে, আর মাথা ঘোরাচ্ছিল, খালি পেটে বেরিয়েছিলাম বলে। কাজের জিনিস যদি খারাপ হয়ে যায় তাহলে যেই অসুবিধাটা হয় কিছু তো করার নেই। সাইকেল খারাপ হয়ে গেছে, কদিন ধরেই লিক সারাই করছি, হাওয়া দিচ্ছি তাও হাওয়া থাকছে না। দিয়ে আজকে বেরিয়েছিলাম অনেকটা দূরে, এক জায়গায় যাওয়ার ছিল একজনের বাড়িতে, তারপরে একটা আইবুড়োর কাজ ছিল সেখানে গেছি। মানে হেঁটে হেঁটে না রাস্তার মধ্যে শরীরটা এত খারাপ লাগছিল কি বলবো। এসে যেই কারণে একটু বসেছিলাম অনেকক্ষণ, তারপরে মেয়েকে বললাম তুই স্নানে যা, তারপর আমি স্নান করে পুজো টুজো দেবো। যাই হোক ও স্নান করে আসার পরে আমি স্নানে ঢুকলাম, জামা কাপড় খেয়েছে, তারপর স্নান করে এই এসে এখন পুজো দিচ্ছি। আর কালকে এই লিচুগুলো এনেছিলাম তাই ঠাকুরের জন্য রেখেছিলাম। পুজো দিয়ে এসে দেখো বসে আছি, এখনও মাথাও আঁচড়াইনি আর সিঁদুরও পরিনি, টিপ পরিনি, মুখটা কেমন লাগছে। ঠাকুরকে পুজো দিয়ে আসলাম আর এখন একটু বসে আছে। প্রচণ্ড গরমে মানে ঘামছি জানো তো বাইরে, তবু এই জায়গাটা একটু ঠান্ডা বারান্দায়, আর ঘরে তো প্রচণ্ড গরম, পাখার হাওয়াই খাওয়া যাচ্ছে না। আর এই সাইকেলটা দেখছো, এটা আমার ননদের ছেলের সাইকেল, আর আমার সাইকেলটা তো তোমাদের বললাম ঠিক করতে দিয়ে এসেছি, যেই কারণেই আমার শরীরটা এত খারাপ লাগছিল এই সাইকেলের জন্য। এরপর চলে আসলাম 2:30টার সময় দুপুরে খাবার খেতে। মেয়েকে খাওয়ার কথা বললাম, ও এখন খাবে না, বলছে ও যেহেতু সকালে ভাত খেয়েছিল তাই ওর খিদে পায়নি। আর আমার আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা থেকে কিছু খাইনি, এসে শরীরটা খারাপ লাগছিল বলে একটা রুটি ফ্রিজে ছিল সেটা বার করে ভেন্ডি আলু ভাজা দিয়ে খেয়ে তারপর স্নান টান করে পুজো দিয়ে এতক্ষণ বসেছিলাম। তাই বললাম আমি খেয়ে নিই, কারণ আমি দুটো রিলস ভিডিও করব, গতকালও যেহেতু ভিডিও পোস্ট করতে পারিনি সেই কারণে আছে আমি এখন খেয়ে নিই, তারপর রেডি হয়ে আমি দুটো রিলস করব, তুমি তাহলে পরে নিয়ে খেয়ে নেবা। যাই হোক টক ডাল করেছিলাম তোমাদের তো বললাম, আর ডাল আলু ভাজা, এই ভেন্ডি আলু ভাজা আর পোস্ত নিয়ে নিয়েছি, আর এখন বসে খেয়ে নিচ্ছি একা একাই। আর পাখার জন্য তোমাদেরকে ভয়েস দিয়ে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করিনি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রিলস ভিডিও করেছিলাম কয়েকটা, করার পর তারপরে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এসে একটু বসলাম, আর আমার মেয়ে পড়তে বসেছে, আর পড়তে পড়তে এত ক্লান্ত হয়ে গেছে দেখো, শুয়ে পড়েছে। যাই হোক সারাদিনের আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে চলো দেখা হবে নতুন আরও একটি ব্লগে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।